একটা ছোট্ট গ্রাম, শালবনপুর। এখানেই জন্ম অয়নের, এক দরিদ্র কৃষকের ছেলে। কিন্তু তার চোখে ছিল বিশাল এক স্বপ্ন। অয়ন জানত তার পরিবার গরিব, কিন্তু সে হার মানে না। প্রতিদিন স্কুল থেকে ফিরে মাঠে বাবার সাথে কাজ, তারপর পড়াশোনা। গ্রামের লোক হাসে, এই ছেলে শহরে যাবে, ইঞ্জিনিয়ার হবে। তবু সে থামে না। ছোট ছোট যন্ত্রপাতি তৈরি করতে ভালোবাসতো অয়ন। পুরনো যন্ত্র খুলে দেখত, নিজে বানাতো। একদিন সে বাঁশ দিয়ে ঘরের জন্য সোলার ফ্যান বানায়। তখন মা বলে, আমার ছেলেটা কিছু একটা করবেই। এসএসসি পরীক্ষায় অয়ন বোর্ডে প্রথম হয়। পত্রিকায় ছবি ছাপে, গ্রাম তখন গর্বে ফেটে পড়ে। তবু সামনে বিশাল পাহাড়, কলেজের টাকা নেই। অয়নের বাবা গাভী বিক্রি করে ছেলেকে শহরে পাঠান। অয়ন কলেজে ভর্তি হয়। দিনে ক্লাস, রাতে হোটেলে কাজ, জুতা পালিশ, বাসন মাজা, সব করত। কারণ স্বপ্ন ছাড়ে না। একদিন সে জাতীয় বিজ্ঞান মেলায় অংশ নেয়। তার সোলার ফ্যান সবার মন জয় করে। সে প্রথম হয় এবং আমেরিকার এক বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পায়। গ্রামে যখন খবর পৌঁছায়, যারা আগে বলতো এ কিছুই পারবে না, তারাই বলে, অয়ন তো আমাদের অহংকার। মা চোখের জল মুছতে মুছতে বলে, আমার ছেলেটা সোনার টুকরা। বিদেশে 5 বছরের কঠিন পথ, প্রতিটি পদে লড়াই। কিন্তু অয়ন ছাড়ে না। একদিন সে ইঞ্জিনিয়ার হয়। তারপর সে দেশে ফিরে আসে। অয়ন গ্রামে আধুনিক স্কুল ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টার তৈরি করে। গরিব ছেলেমেয়েরা এখন বিনামূল্যে শেখে প্রযুক্তি, বিজ্ঞান, কম্পিউটার। সে বলে, আমার স্বপ্ন শুধু আমার ছিল না, এটা ছিল পুরো গ্রামের। এক শিশু প্রশ্ন করে, ভাইয়া, আপনি এত বড় হয়েছেন, গ্রামে ফিরে আসলেন কেন? অয়ন মুচকি হেসে বলে, এই গ্রামই আমাকে স্বপ্ন দেখাতে শিখিয়েছে। আমি শুধু সেই ঋণ শোধ করছি। প্রত্যেকটা মানুষ অয়নের দিকে তাকিয়ে বলে, শেষ পর্যন্ত সে পেরেছে। আর অয়ন মনে মনে ভাবে, এটাই তো শেষ নয়, এটাই শুরু। স্বপ্ন দেখো, বিশ্বাস রাখো, শুরু করো। তোমার শেষ থেকেই হোক একটি নতুন শুরু। পুরো গল্পটা শুনে জানাও, তোমার জীবনেও কি এমন একটা শেষ থেকে শুরু হয়েছিল? সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো এমন আরও সত্য ও প্রেরণাদায়ী গল্প পেতে।